শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। এনআইডি সংশোধনের ৩৫,০০০ আবেদন কর্মকর্তাদের টেবিলে জমে আছে। এলডিসি উত্তরণের পর বাংলাদেশের ব্যবসায়িক চ্যালেঞ্জ ও সুযোগ। বিস্তারিত। বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে বিপাকে পড়েছেন হাজারো নাগরিক। বর্তমানে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের টেবিলে ৩৫,০০০-এর বেশি আবেদন পড়ে আছে, যা দ্রুত নিষ্পত্তির দাবি তুলছে ভুক্তভোগীরা। ইসির প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি আবেদন জমা হয়েছে কুমিল্লা অঞ্চলে, যেখানে ১৩,৯৩৪টি আবেদন এখনও প্রক্রিয়াধীন। এছাড়া চট্টগ্রামে প্রায় ১০,০০০, ঢাকায় ৩,৮৯৬ এবং অন্যান্য অঞ্চলেও হাজারো আবেদন জমে আছে। ইসির এনআইডি মহাপরিচালক ASM হুমায়ুন কবির জানিয়েছেন, আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ইসি সচিব আক্তার আহমেদ বলেছেন, অনেক সময় প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি জমা না দেওয়ার কারণেও প্রক্রিয়া বিলম্বিত হয়। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২,৩৭,০০,০০০-এর বেশি। অনেকেই প্রতিদিন এনআইডি সংশোধনের জন্য আবেদন করলে দ্রুত সেবা পাচ্ছে না। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণকে সামনে রেখে ব্যবসা বাণিজ্য এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবে এই উত্তরণের সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যা মোকাবেলা করার জন্য ব্যবসায়িক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। FBCCI এর সেমিনারে তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পণ্য বৈচিত্র্যকরণ সহ অন্যান্য খাতগুলোতে নতুন সুযোগ সৃষ্টি হবে, তবে এগুলো কাজে লাগাতে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। FBCCI এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান ও CPDর ঘোষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমও এলডিসি উত্তরণের পর ব্যবসা পরিচালনার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। ব্যবসায়ীদের জন্য সামনে আরও বড় সুযোগ থাকলেও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সতর্কভাবে, যেখানে প্রতিটি খাতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করতে হবে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।